হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায়ন উপর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। রাত পোহালেই নীল পুজো, মানে আমরা বাঙালি মহিলারা যারা সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের পুজো করে থাকি, ঠিক সেরকমই আগের বছরও মানে 2024-এর 12ই এপ্রিল ছিল নীল পুজো। আর সেরকমই আমি ভেবেছিলাম মিষ্টির জন্য পুজো করব, মানে উপোস করে ঠাকুরের মাথায় জল ঢালবো, শিবলিঙ্গে জল ঢালবো। কিন্তু কোনো একটা কারণে, মানে আমার কিছু শরীর খারাপ হওয়ার কারণে, শারীরিক কিছু সমস্যার কারণে আমি সেই উপোসটা করতে পারিনি। কিন্তু প্রিপারেশন তো পুরো নেওয়া ছিল, আগের দিন সব কিছু কেনাকাটা ছিল, সব কিছু এভরিথিং হওয়া ছিল। তাই ভাবলাম যে কি করা যায়। সকাল থেকে উঠেই ভাবছি। আর দেখো মিষ্টিও সকাল সকাল উঠে গেছে, ও এদিকে তো শুরু করে দিয়েছে ওর যা কাণ্ড কারখানা, দেখতেই পাচ্ছ। যে সময় ভিডিওটা করছি সেই সময় রোমিও ছিল না ঘরে, রোমিও বেরিয়েছিল একটু বাইরে, বাজারের দিকে গেছিলো। আর ওর অবস্থা দেখো। তো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব আমাদের আগের বছরের নীল পুজোর দিনটা আমরা কীরকম করে কাটিয়েছিলাম, কি করেছিলাম। আর যেমনটা তোমাদেরকে বললাম যে আমি তো পুজো দিতে পারিনি, তো কি করলাম সেই দিন পুজোর দিনটা, যাতে আমাদের মিষ্টির মঙ্গল কামনায় আমরাও ঠাকুরের সামনে মাথা নত করে প্রণাম করতে পারি। তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো যেমনটা বললাম, আগের দিন সব কিছুরই প্রিপারেশন করা ছিল, ফল ঢল সব কিছুই কেনা ছিল। শুধু রোমিও সকালে গিয়ে ফুল, মিষ্টি, দুধ এইগুলো নিয়ে এসছে। দেন আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। একটু আন্দাজ করতেই পারছো, আমি পুজো দিতে পারিনি তো কি হয়েছে। মিষ্টির জন্য আমি বা রোমিও যেই করি না কেন, আমরা উপোস যেই করি না কেন ঠাকুরের সামনে পুজোটা একই হয়, তাই না? আফটারঅল মিষ্টি তো রোমিওরও সন্তান। যেমন আমি উপোস করলে ঠাকুর আমাদের মেয়ের মঙ্গল কামনা করবে, তেমনি রোমিও যদি আমাদের মেয়ের হয়ে একইভাবে ঠাকুরের সামনে হাত পাতে, একইভাবে যদি ঠাকুরকে সন্তুষ্ট করতে পারি আমরা আমাদের দিক থেকে অ্যাজ এ পেরেন্টস, ঠাকুর তো সেরকমভাবেই আমাদের দিকে তাকাবে না, আমাদের মেয়ের দিকে তাকাবে। তাই আমি আর রোমিও মিলে ডিসকাস করে এটা ঠিক করলাম যে হ্যাঁ, আমি দিতে পারিনি তো কী হয়েছে, এই বছর 2024-এর 12ই এপ্রিল রোমিও নীল পুজো করেছিল আমাদের মিষ্টির জন্য। সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে কোনো দিনও কোনো বাবাকে দেখিনি সন্তানের মঙ্গল কামনায় নীল পুজোর প্রদীপ জ্বালাতে, ঠাকুরকে জল ঢালতে। কিন্তু আমাদের মিষ্টির জন্য রোমিও একবারই হ্যাঁ বলে দিয়েছিল যে হ্যাঁ আমি করে দেবো। আমার যত বছর বিয়ে হয়েছে, গত 7 বছরে রোমিওকে কোনোদিনও এইভাবে পুজো করতে দেখিনি। তাই সত্যি বলছি, ভিডিও না করে থাকতে পারলাম না। মানে যদি ব্লগ নাও করতাম তাও হয়তো ভিডিওটা করতামই। ঠাকুরের মাথায় কোনো ফল ঠল আছে? ঠাকুরের মাথায় কোনো ফল ঠল আছে? আমাদেরগুলো না, অন্য কিচ্ছু নেই? কোনো মিষ্টি মিষ্টি কিচ্ছু নেই? ওর মুখে তো দে দে দে। খুব মনোযোগ সহকারে বাবাকে দেখছে, কি করছে বাবা না করছে, কিন্তু একবারও বেটা মন্দিরে ঢুকছে না। কেমন লাগলো আজকে ফার্স্ট টাইম করে? কি করবো বলো, হঠাৎ করে এরকম হয়ে গেল আমার সাথে, তাই তোমাকে করতে হলো। তো চলে ঘর চলে, এবার কি সাবু খাবে তো? সাবুদানা খাবে না? কি খাবে? চলো। এমনই আমাদের এখানে দেখো, কেউ জানেই না, মানে আমাদের কলকাতার ওখানে হলে বিকালে করতে পারতো রোমিও। হ্যাঁ আমি শিওর আজকে নীল পুজো। বাট দেখো ও মানে একটা প্রসাদও পর্যন্ত পেলাম না আমরা। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞাসা করছি যে ঠাকুরের ওখানে কোনো প্রসাদ আছে কিনা, তো রোমিও বলছে না কিছুই নেই। তো আমাদেরই একটা সন্দেশ ও ঠাকুরের মাথায় ছুঁয়ে নিয়ে এসছে, যেটা কিনা ঘরে গিয়ে না লিকুইডটা হাতের মধ্যে ঢেলে নেবে একটুখানি। কালকে তুমি জানো ওই বালতিটার মধ্যে কি হয়ে যাবে? হ্যাঁ
যেমনটা তোমাদেরকে বললাম, রোমিওর একটুও এক্সপিরিয়েন্স নেই কোনো পুজো করার বা কোনো কিছু নিয়ম কানুনের, কিচ্ছুও জানে না। তাই মানে সব কিছুই আমাকে ওকে বলে বলে দিতে হচ্ছে, কোনটার পরে কি করবে না করবে। ইভেন ঠাকুরের বাসনগুলোও ওকে ধুতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। এখন কি করা যাবে, বলে বলে দিই, ও করুক, ওর তাতে কোনো রাগ নেই, কিছুই নেই। কিন্তু যেহেতু ও জানে না, তাই জন্য কিছু করার আগে ওকে আমাকে 10 বার করে জিজ্ঞাসা করতে হচ্ছে। আর আমি ওকে বলেছি যে ঠাকুরের বাসন যেখানে সেখানে তো রাখা যায় না, আর আমরা মন্দির থেকে এই প্রসাদটাই নিয়ে এসেছি, যেটা কিনা আমরা সবাই একটু একটু করে মুখে দিচ্ছি, মিষ্টিকেও দেওয়াছি, আমরাও দিয়েছি, আমি আর রোমিও মিলে। কিন্তু মেন জিনিস দেখো, এত কিছু হচ্ছে ঘরে, আমি আর রোমিও কত কিছু করছি, মানে আমি তো কিছু করছি না, রোমিও করছে, বাট সব কিছুর মাঝখানে এই বাচ্চাটা কোনো দিক দিয়ে দেখছো তোমরা যে চুপ করে বসছে বা কিছু, ও ওর মতন দুষ্টুমি করে যাচ্ছে। আমার জাস্ট ঘর দুয়ারের অবস্থা দেখো, মানে পাগল করে দিচ্ছে। আমি পুজো দিতে পারিনি তো কি হয়েছে, মন্দিরে ঢুকতে পারিনি তো কি হয়েছে, ঘরের কাজ তো করতে হয় বলো, কিন্তু কোন দিক দিয়ে করবো, জাস্ট দেখো এই বাচ্চাটার অবস্থা, মানে কি করব, কোন দিকে যাব। তো তারপরে ফাইনালি দুপুরের খাবার দাবার তো করতেই হবে, তো মিষ্টির জন্য বসাচ্ছিলাম এখানে খিচুড়ি। আমি সব কিছু সবজি টবজি কাটবো, তো খিচুড়িটা বসিয়ে দেবো ওর জন্য। এটাই তাড়াহুড়োতে ভালো হবে, কারণ মন্দিরে যাওয়া আসাই বাকি ঠাকুরের গোছগাছে অনেকটা টাইম চলে গেছে, তাই অন্য কিছু বানানোর মতো সময় ছিল না। আর দেখো কেন কাটছে বলো তো, আমাকে ওর সাথে খেলতে হবে। আচ্ছা বলো, আমি যদি খেলি তাহলে কাজগুলো কে করবে? হ্যাঁ, রোমিওর তো সেদিন আবার অফিসও ছিল, তো ও তো ওই কাজেও ব্যস্ত হয়ে যাবে, ওকে তো একটু রেস্টও নিতে হবে, কারণ ও অনেক সকাল সকাল উঠেছিল। রোমিও ঠাকুরের জন্য ওই দুধ মিষ্টি মালা সব আনলো, তারপর তো একটু রেস্টও নেবে, তাই না? এই নিজে ঢুকি কাটছিস কেন, বার কর। এতটাই কাজ ছিল যে ওর সাথে একটু খেলে ওকে কলাটা খাইয়ে দেন আমি জামা কাপড়গুলো দিলাম ওয়াশিং মেশিনে, তারপরে মিষ্টিকে নিয়ে যাব স্নান করতে। আর একে দেখো, যেই আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন দিতে গেছি, ওর জন্য এটা কেনা হয়েছিল ওকে পটি ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু ও এটা সব খুলে খালে এটাকে বানিয়ে দিয়েছে গাড়ি, গাড়ি বানিয়ে এটাকে নিয়ে খেলতে থাকে সারাক্ষণ। পটি ট্রেনিং আর হলো না এটার মধ্যে। ফাইনালি মিষ্টির স্নান হলো, ওকে স্নান করিয়ে আমি স্নান করেছি, আর এখন ওর লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। ও খেলতে খেলতেই লাঞ্চ করে নেয়, ও একদম একটা জায়গায় বসে না। আর আমার মতে কি বলতো, লাঞ্চ করাটাই মেন, এক জায়গায় বসাটা আমার কাছে মেন না। একটু বড় হোক অবশ্যই সেটাও শিখতেই হবে, ওটাও বিহেভিয়ারের মধ্যেই পড়ে, কিন্তু এখনও সেই সময়টা আমার মনে হয় না এসেছে। তো ওকে খাইয়ে আমি খেয়ে দেন ওকে ঘুম পাড়ালাম। দেখো একদম কুলারের সামনেই শুয়েছি যাতে ও আরাম করে ঘুমোতে পারে। দেন ও ঘুম থেকে উঠবে আর যাব আমরা পার্কে। পার্কে যাওয়ার জন্য অলওয়েজ এক্সাইটেড থাকে, অ্যাকচুয়ালি পার্ক না, ও ঘুরতে যাওয়ার জন্যই খুব এক্সাইটেড থাকে অলওয়েজ। জানি না কেন, আদার্স বাচ্চারাও হয়তো এরকমই থাকে। আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, পার্ক থেকে ঘুরে আসার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এই একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা অনেক দিন আগেই এসেছিলো, আমার খোলা হয়নি। খুলবো ভেবেছিলাম একটা রিজনে, পার্সেলটা অর্ডারও দিয়েছিলাম একটা রিজনে, বাট সেটা হয়নি বলে আর খুলতেও ইচ্ছা করেনি। কিন্তু ফাইনালি যেহেতু একটা রিটার্নের ব্যাপার থাকে, এক্সচেঞ্জের ব্যাপার থাকে, তাই খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। এই কুর্তিটা আসলে আমি ভেবেছিলাম পরে নীলের পুজো দেবো, নীল ষষ্ঠীর পুজো দেবো, কিন্তু সেটা যখন হয়নি তাই আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি আর পার্সেলটা খুলিনি। তো সে মানে তোমাদেরকে দেখাচ্ছি, রাত্রিবেলা ফাইনালি খুললাম। এখনও আমি এই কুর্তিটা পরিনি, এখনও স্টিল আজকে 2025 এপ্রিল মাসে আমি এখনও এই কুর্তিটা পরিনি, কারণ আমি যে কারণে কিনেছি আমি সেই কারণে এটা ইউজ করব। আমি এই বছর মানে রাত পোহালেই যে আমাদের মহাদেবের পুজো আছে সেখানেই আমি পরবো এই বছর। তো এই বছরে নীল ষষ্ঠী ভিডিওটা দেখতে ভুলো না তোমরা। যাই হোক, আগের বছরের দুঃখটা তো রয়েছে, কিন্তু এই বছর সেটা আমি পুরোপুরি ঠিক হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। আর ঠাকুরের কৃপাতেই সব কিছু যেহেতু হয়, তাই হয়তো ঠাকুর চেয়েই ছিল রোমিওর হাতে পুজোটা নিতে, তাই সেটা হয়েছিল। তোমরা 2024-এর ভিডিওটা দেখলে আমার নীল ষষ্ঠীর পুজোর, মানে আমার না সরি রোমিওর, কিন্তু 2025-এর নীল ষষ্ঠীর ভিডিওটা দেখতে ভুলো না, মানে আমার। আশা করছি ভিডিও করতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর হ্যাঁ সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।